প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে 2024-25-এর এবিটে টেস্ট পেপার থেকে ভূগোল বিষয়ের লাস্ট পেজ তথা 1007 এবং 1008 এবং 1009 নিয়ে এই বিএসডি তৈরি হয়েছে। ঠিক আছে, তো এই পেজের আমি এমসিকিউ এসিকিউ যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেটা সমাধান করে দেব। আচ্ছা, এই পেজে এটা কিন্তু একটা জাস্ট একটা নমুনা প্রশ্নপত্র, অর্থাৎ তোমাদের টোটাল সেটগুলোকে এতদিন যাবৎ যা প্র্যাকটিস করলে সমস্ত সেটগুলোকে একত্রে করে একটু আলাদাভাবে তৈরি করেছে। কোথায় আলাদাভাবে তৈরি করেছে দেখিয়ে দিচ্ছি, তারপরে আমরা ক্লাসটা আরম্ভ করব। দেখো, আমরা শূন্যস্থান পূরণের পর এসিকিউগুলো দেখতাম, কিন্তু এখানে দেখো একটু আলাদা করে দিয়েছি। আর এই ছকটা আমরা শেষে দেখতাম, কিন্তু এই ছকটা মাঝে ঢুকিয়ে দিয়েছে, এভাবেই আলাদা করে দিয়েছে। দেখো, আমরা পরবর্তীতে আলোচনায় বুঝিয়ে দিব। দেখো, ফার্স্ট প্রশ্ন কি বলা রয়েছে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশন সেভ রাখো। আগে সেটগুলো এভাবেই সলভ করা রয়েছে, তার প্লেলিস্ট করে দিয়েছি। প্লেলিস্ট লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, আর ওটা চেক আউট করবে। ঠিক আছে, প্লেলিস্টের মধ্যে সমস্ত ভূগোল বিষয়ের ক্লাস পেয়ে যাবে। আর অন্যান্য সাবজেক্টগুলো দেখতে হলে চ্যানেল প্লেলিস্টে গিয়ে দেখতে হবে, চ্যানেল ভিজিট করে। ফার্স্ট প্রশ্ন দেখো, একদম আগের প্রশ্ন। মন্থকূপ সৃষ্টি হয় যা ক্ষয়কার্যের ফলে। ঠিক আছে, আরেকবার বলছি, মন্থকূপ সৃষ্টি হয় যার ক্ষয়কার্যের ফলে। উত্তরটা হবে যেটা নদীর ক্ষয়কার্যের ফলে। নদীর লিখবে ক। 1.2 দাগের প্রশ্ন, গ্র্যান্ড ব্যাং হলো মগ্নচড়া, অপশান খ করবে। 1.3 দাগের প্রশ্ন দেখো, জেট বিমান চলাচল করে বায়ুমণ্ডলের যে স্তরে, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে, উত্তর লিখবে স্ট্র্যাটোস্ফিয়ার। 1.4 দাগের প্রশ্ন দেখো কি বলা রয়েছে, সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ 1013.2 মিলিবার। 1.5 দাগের প্রশ্ন, সমুদ্র জলে ভাসমান বরফের স্তূপকে বলা হয় হিমশৈল। 1.6 দাগের প্রশ্ন, যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয় তা হলো হাইগ্রোমিটার। 1.7 দাগের প্রশ্ন, মরু অঞ্চলে শুষ্ক নদী খাত হলো, উত্তর লিখবে ওয়াদি। 1.8 দাগের প্রশ্ন, ভারতের নবীনতম রাজ্যটি হলো তেলেঙ্গানা। 1.9 দাগের প্রশ্ন দেখো, একটি বিষাক্ত বর্জ্য পদার্থ হলো আর্সেনিক। 1.10 দাগের প্রশ্ন দেখো কি বলা হচ্ছে, ভারতের রুট বলা হয়, উত্তর লিখবে দুর্গাপুরকে। 1.11 দাগের প্রশ্ন দেখো কি বলা রয়েছে, জোয়ার বাজরা রাগিকে একত্রে বলা হয় মিলেট শস্য। 1.12 দাগের প্রশ্ন দেখো, ইসরো এর সদর দপ্তর কোথায় অবস্থিত, উত্তর লিখবে বেঙ্গালুরুতে। 1.13 দাগের প্রশ্ন দেখো, ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়, উত্তর লিখবে উপকূল অঞ্চলে। তারপর দেখো 1.14 দাগের প্রশ্ন, রেল ইঞ্জিন তৈরি কারখানা আছে বারাণসীতে। তারপর দেখো নেক্সট বিভাগ খতে চলে যাচ্ছি। 1.1 পাখির পায়ের মতন বদ্বীপ দেখা যায় নীল নদীতে, এটাও সত্য। 2.1 মরু অঞ্চলে বায়ু কাজই প্রধান, এটা সত্য। 2.1.3 আরাবলি একটি ক্ষয়জাত পর্বত, এটাও সত্য। 2.4 কান্ডালা একটি করমুক্ত বন্দর বা শুল্ক বন্দর, যাই বলো না কেন, এটা সত্য। 2.1.5 ঝুম চাষ মৃত্তিকা ক্ষয় রোধ করে, এটা অসত্য। 2.1.6 রাজস্থান চলমান বালিয়াকে ধ্যান বলা হয়, এটা সত্য। ঠিক আছে, তারপর দেখো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ হলো NH ড্যাশ। এখানে লিখবে যেটা NH44ও লিখতে পারো বা NH7ও লিখতে পারো। NH44 যা, NH7 তা। তারপরে দেখো নেক্সট প্রশ্ন যাবো 2.2 ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি হলো, উত্তর লিখবে যেটা বিহার। 2.3 বায়ুর গতিবেগ নির্ণয় করা হয় ড্যাশ যন্ত্রে, এটা লিখবে যেটা অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। পরবর্তী পেজে যাব, দেখো কি বলা রয়েছে এখানে, দেখো সাহায্যে ছিল, যাই হোক। তারপর দেখো 2.4 পূর্ব ভারতের প্রধান বন্দর হলো ড্যাশ। আরেকবার বলছি, 2.4 পূর্ব ভারতের প্রধান বন্দর হলো। 2.5 দেখো, জলপ্রপাত গঠিত হয় নদীর ড্যাশ গতিতে, এটা লিখবে যেটা, সেটা হচ্ছে কি না নদীর উচ্চ গতিতে। নদীর উচ্চ গতিতে লিখবে এটা। তারপর দেখো নেক্সট 2.6 ড্যাশকে ভারতের কমলালেবু শহর বলা হয়, নাগপুরকে, কি লিখবে নাগপুর। তারপর দেখো পরবর্তীতে বাম দিক ডান দিকগুলো দেখবো। বাম দিক দেখো গ্রাবরেখা, এটা 3 করবে, হিমবাহ মিলিয়ে দেবে এভাবে, মৌসুমি বায়ু 5 করে দেবে, অর্থাৎ সাময়িক বায়ু। বিজ্ঞান নগরী 1 করে দেবে, বেঙ্গালুরু। ITC জেট এটা করে দেবে 2, নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চল দুর্গাপুর 6 করে দেবে, ভারতের রুড়। কটক এটা করবে 4, অর্থাৎ ধান গবেষণা কেন্দ্র। তারপরে দেখো নেক্সট একটি দুটি শব্দে উত্তর দাও, এসিকিউ আর একটা পার্ট যেটা রয়েছে দেখে নাও। 2.4.1 একটি মুখ্য ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য কত, এটাও সহজ প্রশ্ন। দেখো এই প্রশ্নের উত্তরটা কি লিখবে, 12 ঘন্টা 26 মিনিট।
তারপরে দেখো নেক্সট প্রশ্ন 2.4.2 কি বলা রয়েছে দেখো, সার্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তোমরা তোমাদের বইটা লক্ষ্য করো, কাঠমান্ডুতে অবস্থিত। 2.4.3 বাজাদা কি? এটা একটু বড় রয়েছে, কি লিখবে দেখে নাও বা শুনে নাও। হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে নদীর তলদেশে গড়ে ওঠা ছোট্ট ছোট্ট নুড়ি কাঁকর বালি দ্বারা গঠিত যে সমভূমি তাকে বাজাদা বলা হয়। আরেকবার বলছি, হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে নদীর তলদেশে গড়ে ওঠা ছোট ছোট নুড়ি কাঁকর বালি দ্বারা গঠিত যে সমভূমি তাকে বাজাদা বলা হয়। তারপরে দেখো 2.4.3 কি বলা রয়েছে দেখো, আচ্ছা 2.4.4 স্বাভাবিক বাঁধ কি? স্বাভাবিক বাঁধ কি বলতো না, নদীতে পলি সঞ্চয়ের ফলে যে বাঁধ আপনা আপনি গড়ে ওঠে তাকে স্বাভাবিক বাঁধ বলা হয়। আপনা আপনি বা স্বাভাবিকভাবে গড়ে ওঠে তাকে স্বাভাবিক বাঁধ বলা হয়। 2.4.5 জিআইএস এর পুরো নাম লেখো। জিআইএস এর পুরো নাম কি লিখবে? জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। 2.4.6 ভারতের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত? দেরাদুনে। কি লিখবে? দেরাদুন। এই ছিল এই পেজের অর্থাৎ ভূগোলের লাস্ট পেজের সমাধান। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশনে সেভ রাখো।